حياؤه يربو على العذراء. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: ما اجتمع قوم في بيت من بيوت الله يتدارسون حتى أو إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। শুরুতে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে একটি দিনী মজলিসে বসে দিনের কথা বলার এবং শোনার যে পরিবেশ তৈরি করে দিয়েছেন, এজন্য তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আপনাদের শুকর আদায় করছি যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ ছেড়ে কোরআন এবং সুন্নাহর ভালোবাসায়, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনে আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহর ঘরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো কওম যখন আল্লাহর ঘরে উপস্থিত হয়ে ইয়াতাদারাসুনাল কিতাব, কোরআনের দার্স, কোরআনের আলোচনা পরস্পরে শ্রবণ করে, আলোচনা করে, এই কওমের উপরে নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে প্রশান্তি অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতুহুর রাহমা, রহমত তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়া হাফাতুহুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কওমের এই লোকদেরকে নিয়ে তার কাছাকাছি যারা থাকে তাদের সাথে আলোচনা করেন, অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন। তাহলে মজলিসের, দিনী মজলিসের ফজিলত অনেক, আমরা এই হাদিস থেকে খুব সহজেই বুঝতে পারলাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, আমরা নাম শুনেছি। তিনি আরেকজন বিশিষ্ট সাহাবী আবু দারদা, তাকে লক্ষ্য করে বলছেন, হাইয়া বিনা নুমিনু সাআ, আসো কিছু সময় আমরা ঈমানের আলোচনা করি, ঈমান নবায়ন করি। ফাইন্নাল কলবা আসরাউ তাকাল্লুবান মিনাল কিদরি ইযা ইসতাজমাআত গালায়ানা। তো বলছে যে অন্তর খুব দ্রুত পরিবর্তনশীল। কোন জিনিসের চেয়ে? ফুটন্ত পাতিল যে থাকে, যখন পাতিল উত্তপ্ত হয় তখন পাতিলে থাকা জিনিস টকবক করে, তো সেই জিনিসের চেয়েও অন্তরটা বেশি দ্রুত পরিবর্তনশীল। তো যে কোনো সময় অন্তর পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য আসো আমরা ঈমানের আলোচনা করি, ঈমান নিয়ে কথা বলি। ঠিক একই ভাষায়
মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বলেছিলেন তার সাথীকে যে ইজলিস বিনা নুকমিলু সাআ, আসো একটু বসি আমরা ঈমান নিয়ে কথা বলি, ঈমানটাকে নবায়ন করি। তাহলে এই যে ঈমানি বৈঠক, ঈমান নিয়ে আলোচনা, ঈমান নবায়নের এই বৈঠক সাহাবীদের সুন্নাহ ছিল, যেটা তাদের এই বক্তব্য থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারছি। তা আমরাও ঈমানের আলোচনা করব আজকে। আমাদের জানা বিষয়, আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে, এটা দেখবেন যে আপনাদের প্রায় সব কিছুই আপনাদের জানা আছে। তো তারপরও আমাদের ঈমানটাকে বৃদ্ধি করার জন্য, ঈমানটাকে নবায়ন করার জন্য আমরা আমাদের আজকের আলোচনা করব এবং শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, আমরা যেন আজকের আলোচনা যথাযথভাবে করা এবং শোনা উভয়টাই মুশারাকা বা শরীক হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের বিষয় অনেক লম্বা। আমাকে বলা হয়েছে যে ঈমান, ঈমানের সংজ্ঞা, এরপরে ঈমানের যে আরকান আছে, এরপরে ইসলামের সংজ্ঞা, ইসলামের যে আরকান আছে, এরপর ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে। আপনাদের এখানে লেখা আছে যে সামনে ঈমান বা ইসলাম ভঙ্গের কারণ। তো এগুলো একটু বিস্তারিত আমরা আলোচনা করব। তো আমরা শুরুতেই আলোচনা করব ইসলাম নিয়ে। তো ইসলাম সালাম থেকে, ইসলাম অর্থ সালাম শব্দ থেকে নির্গত। শাব্দিক অর্থ হচ্ছে, সালাম শব্দের অর্থ শান্তি। আর ইসলামের পারিভাষিক অর্থ হচ্ছে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, তার আনুগত্য করা। এবং এই ইসলামের রুকন বা স্তম্ভ, যেটা আমরা সহজেই জানি যে স্তম্ভ হলো কোনো বস্তুর, কোনো জিনিসের গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি যদি না থাকে তাহলে সেই আপনার বস্তুর ভিত্তিটা কি হতে পারে, ভেঙে পড়তে পারে। ধরেন আপনার এই মসজিদে যে খুঁটিগুলো রাখা আছে, খুঁটিগুলো হচ্ছে রুকন। তো খুঁটি যদি একদিক থেকে আপনি সরাই দেন তাহলে মসজিদ কি হবে, আপনার ওইদিকে হেলে পড়বে, মসজিদ থাকবে না। তো ঠিক তেমনি ভাবে ইসলামের যে রুকন বলা হয়েছে, 5টি রুকন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলাম 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে আপনার ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হাজ্জু বাইতুল্লাহিল হারাম। এই 5টি জিনিস আমরা সবাই জানি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যে পড়ছি এটার অর্থটা কি? অর্থ না জেনে পড়লে তাহলে কিন্তু মজা নেই, আপনি বুঝবেন না যে শাহাদাতের অর্থ কি। তো শাহাদা যখন আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এর অর্থ হচ্ছে যে আমরা সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। 2টা অংশ আছে এখানে। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় নাফিউল ইবাদা আম্মান সিওয়া। আল্লাহ ছাড়া যত উপাসনা আছে, যত উপাসক আছে, সমস্ত উপাসনা বা উপাসককে
নাফি করা, নাবোধক করা, লা ইলাহা, কোনো ইলাহ নেই। দ্বিতীয় অংশ হচ্ছে ইল্লাল্লাহ, অর্থাৎ দ্বিতীয় অংশ হচ্ছে আপনার সাব্যস্ত করা যে আল্লাহ ছাড়া, মানে একমাত্র আল্লাহ কি ইলাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কিন্তু ইলাহ আছে, যেগুলো কি করা হয়, ইবাদত করা হয় পৃথিবীতে। হিন্দুদের ইলাহ আছে, তারপরে বৌদ্ধদেরও ইলাহ আছে, অন্যান্য বিভিন্ন ধর্মের অগ্নি পূজকদেরও ইলাহ আছে, আগুনের পূজা করে আগুন ওদের ইলাহ, গাছের পূজা যারা করে গাছ তাদের ইলাহ। এই জন্য এর প্রকৃত অর্থ হচ্ছে লা মাহবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ বা ইলাহ নেই। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এটা হচ্ছে আপনার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়ত হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদা কয়েকটা অংশ আছে। প্রথমত হলো যে শাহাদা দিতে হবে তসদীক রাসূল ফীমা আখবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষ্যটা যথাযথ হবে কখন? যখন আপনি তার যত সংবাদ আছে, আমাদেরকে যত সংবাদ দিয়েছে দুনিয়া সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আগে যে বিষয়গুলো সংঘটিত হবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, এর আগে আপনার মাহদী আসবেন, দাজ্জাল আসবে, এই যে আগমনের যে সংবাদ, কিভাবে আসবেন, কখন আসবেন, এ ধরনের যত সংবাদ আছে পৃথিবীর ভিতরে, কিয়ামতের আগে, কিয়ামত সংঘটিত সংক্রান্ত, এমনকি আখিরাতের যাবতীয় সংবাদ, সমস্ত সংবাদ আপনাকে সত্যায়ন করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে কেউ যদি আপনার কোন জায়গায় যদি ত্রুটি করে, তাহলে কিন্তু শাহাদা কি হবে না, পরিপূর্ণ হবে না। এরপরে আরেকটি অংশ হলো শাহাদার তাআতুহু ফীমা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন ইবাদত করার ক্ষেত্রে, সেই নির্দেশের ক্ষেত্রে তার আনুগত্য করতে হবে। তাআতুহু ফীমা আমার। এরপরে লা ইউবাদুল্লাহু ইল্লা বিমা শারা। তিনি যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে আপনার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা যথাযথভাবে পূর্ণতা পাবে। আর যদি আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি অনেকে বলি, কিন্তু আবার বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা তার আনিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট অবহেলা বলেন বা অবজ্ঞা বলেন, এগুলো প্রকাশ পাচ্ছে। তাহলে কিন্তু শাহাদা কি হবে না, পরিপূর্ণতা পাবে না। এই জন্য শাহাদার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দ্বিতীয় রকম হলো সালাত। ইসলামের আপনার শাহাদা পাঠ করার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হচ্ছে সালাত। এবং এই সালাতের উপরে আপনার অন্যান্য যে ইবাদত আছে সেই ইবাদতগুলো নির্ভর করে। এজন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামা আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে কাজের হিসাব বান্দার নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। ফাইন সালাহাত
সালাহা সাইরু আমালি, যদি তার এই সালাতটা ঠিক থাকে, সালাত ঠিক আছে, যথাযথভাবে সে সালাত আদায় করেছে, তাহলে তার বাকি যে আমলগুলো আছে সে আমলগুলো ঠিক থাকবে। কারণ যারা সালাত পড়ে নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, তাদের দ্বারা দেখবেন অন্য ইবাদতগুলো কিন্তু খুব সহজে হয় এবং অন্যায় কাজ থেকে কিন্তু সে সহজে বিরত থাকতে সক্ষম হয়। তো এই জন্য সালাতের সাথে অন্যান্য আমলের সম্পর্কটা এখানে, যেন সালাত যার ঠিক থাকবে তার অন্যান্য আমলগুলো ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যার সালাত নষ্ট হয়ে গেছে, সালাত ঠিক থাকবে না, তার অন্যান্য আমলগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে, ঠিক থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীলতা, অন্যায়, অপকর্ম থেকে কি থাকে? কি রাখে? বিরত রাখে। এই জন্য সালাত যদি না পড়ে তাহলে কিন্তু অন্যান্য অপকর্ম থেকে বেঁচে থাকার সুযোগ কিন্তু তার সামনে নেই। এই জন্য সালাতটা আপনাকে ঈমান আনার পরে, শাহাদা পাঠ করার পরেই আপনাকে আদায় করতে হবে। কারণ সালাত ছাড়া আপনার মুক্তি সম্ভব নয়। প্রথম প্রশ্নে আপনি ঠেকে যাবেন কিয়ামতের দিন। তৃতীয়ত হলো আপনার যাকাত, ফরজ, অর্থনীতির সাথে সম্পর্কিত। কারণ ইসলামটা তো আসলে একটা রাষ্ট্র, তাই কি না? আর রাষ্ট্র অর্থ ছাড়া চলতে পারে না। গরিবদের সমস্যা সমাধানে অর্থের ভূমিকা আছে। এই জন্য অর্থটাকে ইসলামের রুকন হিসাবে স্থান দেওয়া হয়েছে। এই জন্য এই যাকাত আপনাকে আদায় করতেই হবে। الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে, স্বর্ণ রৌপ্য দিয়ে আপনার সম্পদটাকে বোঝানো হয়েছে যে সম্পদ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এটা তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না, সাদাকা দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি আল্লাহর আযাবের সুসংবাদ দেন। আল্লাহর আযাব কি সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু এটাকে ব্যঙ্গ করে বলা হয়েছে যে আল্লাহর আযাবের সুসংবাদ দিয়ে দাও। তারপরে আয়াতে আবার বলা হয়েছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে এটাকে উত্তপ্ত করা হবে, এই সম্পদটাকে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এরপরে তার কপাল, পার্শ্ব এগুলোকে ছেদ দেওয়া হবে এই সম্পদ দিয়ে, যারা এই সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করবে না যথাযথভাবে। আচ্ছা, এরপরে চতুর্থ নম্বর হলো সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাস সামনে আসছে, তো রমজান মাসে সিয়াম পালন ফরজ, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এটা শুধু উম্মতে মুহাম্মাদের উপরে নয়, বরং উম্মতে মুহাম্মাদের আগেও অন্যান্য নবীদের ক্ষেত্রেও এই সিয়াম কি ছিল? ফরজ ছিল। কারণ এটা তাকওয়া অর্জনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, এটাও ইসলামের একটি রুকন। পঞ্চম নম্বর হলো হজ। যাদের সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক, তাদের সশরীরে কি করতে হবে? হজ আদায় করতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তবে এখানে
গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো যে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি, খেয়াল করছেন কিনা? ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। ইবাদত তো আল্লাহর জন্যই করতে হবে। আপনি আগে যে সালাতের কথা শুনলেন, সিয়ামের কথা শুনলেন, যাকাতের কথা শুনলেন, সেখানে কিন্তু স্পেশালভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে সল্লু আও আকিমুস সালাতা লিল্লাহি, যে আল্লাহর জন্য তোমরা সালাত আদায় করো, এ কথা বলেন নাই। সৌমু লিল্লাহি, আল্লাহর জন্য সিয়াম পালন করো, এভাবে বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হজের ক্ষেত্রে এসে তিনি বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তাহলে আল্লাহর জন্য মানুষের উপরে বাইতুল্লাহর হজ করা, মান ইসতাতা ইলাইহি সাবিলা, সকল মানুষ না, যারা এই ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো যে এই ইবাদতের মাধ্যমে মানুষ শিরকের মধ্যে বেশি পতিত হয়ে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলার পরও তারপরও মানুষ দেখেন হজ করে এসে নিজেকে আলহাজ, হাজি এগুলো পরিচয় দিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে। অনেক সময় এরকম দেখা যায় যে পরিচয় না দিলে পরে রাগ করে, করে কিনা? রাগ করে। তো এটা তো একটা ফরজ ইবাদত, যেমন আপনার সালাত একটা ফরজ, সিয়াম ফরজ ইবাদত। তো সেইখানে আপনি কিন্তু এই কামনা করছেন না যে আমি সালাত আদায় করছি, মানুষ আমাকে নামাজি বলে ডাকবে, সিয়াম পালনকারী ডাকবে, দানবীর ডাকবে। যদিও দানবীর ক্ষেত্রে আলাদা আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু হজের ক্ষেত্রে বিশেষভাবে মানুষের ভিতরে কিন্তু শয়তান এই ওয়াসওয়াসা খুব সহজেই দিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন ওয়ালিল্লাহি দিয়ে শুরু করেছেন, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন যে মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, যে হজ চলাকালীন সময় সে ফাসিকি কোনো কাজে লিপ্ত হবে না এবং কোনো স্ত্রী থাকলে স্ত্রীর সাথে মেলামেশা করবে না। রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, তাহলে এই ব্যক্তি হজের কাজ সম্পাদন করে ওই দিনের মতো ফিরে আসবে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল, অর্থাৎ নিষ্পাপ শিশুর মতো সে হজের কার্য সম্পাদন করে ফিরে আসবে। তাহলে এই যে 5টা রুকন, এই 5টা রুকন হচ্ছে ইসলামের স্তম্ভ। এগুলো যদি না থাকে, কোন একটা যদি ছুটে যায়, তাহলে কিন্তু ইসলাম কি হবে? নড়বড়া হয়ে যাবে। ইসলাম কি হবে? শক্তিশালী তার ভিতরে থাকবে না। এই জন্য ইসলামের রুকনগুলো আমাদেরকে খুব ভালোভাবে, যেটা আমি খুব সংক্ষেপে, যেহেতু আলোচনা লম্বা, এজন্য আমি এই বিষয়ও লম্বা, তো এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে যথাযথভাবে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হলো ঈমান। ইসলাম, ঈমান। আমরা কি বলি? মুসলিম। আমরা কি বলি? মুমিন। মুমিন, মুসলিম। তো দুটোর মধ্যে পার্থক্য আমি পরে বলবো, এবারে আলোচনা পরে ইনশাআল্লাহ। তো ঈমান, ঈমান শব্দটা এসেছে আমনুন শব্দ থেকে। আমনুন শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা। তো ঈমান, মুমিন যে ঈমান আনবে, সে আপনার নিরাপত্তার মধ্যে চলে আসবে, শাব্দিক অর্থ। আর ইসলামী শরীয়তে এর পারিভাষিক অর্থ হলো যে কাউলুন বিল লিসান, জিহ্বা দ্বারা বলা। ঈমানটা কি? আপনার জিহ্বা দ্বারা, মানে মুখে উচ্চারণ করা, বলা। কি বলা সেটা আমি বলবো পরে। আমালুন বিল আরকান, মুখে আপনি বললেন, কাউলুন বা ইকরার, মুখে স্বীকৃতি দেওয়া বা বলা। দ্বিতীয়ত হলো আমালুন বিল আরকান, আল জাওয়ারিহ, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো দিয়ে আপনার কাজ করা।
ওয়া তাসদিক বিল জিনান, আর অন্তরের মাধ্যমে সেটা বিশ্বাস করা। তো এই তিনটার সমন্বয় হচ্ছে ঈমান। তো এইখানে অনেকে আপনার শাব্দিক অর্থে অনেকে বলছেন যে ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, সত্যায়ন করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো এই শাব্দিক অর্থে অনেকে বলছে যে ঈমান হচ্ছে শুধু বিশ্বাস করলেই হবে, বিশ্বাস করলেই হবে, আমল করার দরকার নেই। তো অনেক কিছুর সমন্বয়ে আপনার ঈমানটা হলো মুখের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়নের নামই হচ্ছে ঈমান, যেটা আমরা অন্যান্য হাদিস থেকে আমরা এটাকে সাব্যস্ত করতে পারি। এরপরে ঈমানের আপনার রোকন আছে 6টা। আগে যে ইসলাম সম্পর্কে আমরা আলোচনা করলাম, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে এবং কিয়ামত দিবস সম্পর্কে, এই 4টি বিষয় সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মানুষের বেশে আমাদের মতো আকৃতি ধারণ করে তিনি সাহাবীদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। এমন অবস্থায় তিনি এই 4টা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, যে হাদিসটাকে হাদিসে জিবরিল নামে আমরা অনেকেই জানি, চিনি। তো এই হাদিসে জিবরিলে প্রথম ইসলাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, এরপরে দ্বিতীয়ত জিজ্ঞাসা করেছিলেন ঈমান সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে আপনি অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে 6টি জিনিসের নাম, 6টি জিনিস, 6টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। এর মধ্যে প্রথম হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাস কিভাবে নিয়ে আসবেন? তো আল্লাহকে বিশ্বাস করি, এতটুকু যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত আছে, উলুহিয়াত আছে, আল আসমা ওয়াস সিফাত। এই 3 ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে আপনি যদি বিশ্বাস করেন, মেনে নিতে পারেন, কারণ ঈমানের সঙ্গে আমরা পড়েছি কি? মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন। তাহলে রুবুবিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত, রুবুবিয়াত মানে কি? রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়া। রবের অনেকগুলো অর্থ আছে। রব অর্থ হচ্ছে মালিক, রব অর্থ হচ্ছে রিজিকদাতা, রব অর্থ হচ্ছে খালেক, রব অর্থ আপনার জীবনদাতা, মৃত্যুদাতা, মুদাব্বির, পরিচালনাকারী, অনেকগুলো অর্থ। এই জন্য দেখবেন যে আমরা দোয়ার ক্ষেত্রে, যে দোয়াগুলো আমরা পাঠ করি, সেই দোয়ার অধিকাংশ দোয়ার ক্ষেত্রে রব দিয়ে শুরু। খেয়াল করে দেখছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এভাবে আপনি দেখবেন যে অধিকাংশ দোয়ার ক্ষেত্রে রব শব্দটা ব্যবহার করা হয়েছে। তো রুবুবিয়াত, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। এখানে আমাদের সমাজে অল্প কিছু সংখ্যক মানুষ, বেশি সংখ্যক না, অল্প কিছু সংখ্যক মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে তারা, যাদেরকে আমরা নাস্তিক হিসেবে চিনি। তো প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করে নিতে হবে যে তিনি এই কাজগুলো করে থাকেন। কেউ যদি এখানে মার খেয়ে যায় তাহলে কিন্তু সে চলে গেল, বাইরে চলে গেল, সে আল্লাহকে মানল না। তো প্রথমত রব হিসাবে মানতে হবে। তো এই মানাটা কিন্তু
আপনার মক্কার যারা কাফের মুশরিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের, আল্লাহ রাসূলের সময়, সে সময়ের মানুষেরা কিন্তু আল্লাহকে রব হিসাবে মানত। তারা কিন্তু কি মানত? আল্লাহকে রব মানত। তারা কিন্তু মানত যে সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রিজিকও আল্লাহ দেন, জীবনও আল্লাহ দেন, মৃত্যু আল্লাহ দেন। এই জিনিসগুলো কিন্তু তারা মানত। কোরআনে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে রাসূল, আপনি তাদেরকে বলুন যে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে কে রিজিক দেয়। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল বাসার, অথবা যে দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি, এটার মালিক কে? কে? এই মালিক কে? ওয়া মা ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, কে মৃত থেকে জীবিতকে বের করে নিয়ে আসে। ওয়া মা ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, কে জীবিত থেকে মৃতকে বের করে নিয়ে আসে। ওয়া মা ইউদাব্বিরুল আমরা, কে পৃথিবীর পরিচালনার কাজ করছে। তখন তারা অচিরেই বলবে ফাসায়াকুলুনা আল্লাহ, তারা অচিরেই বলবে এই কাজগুলো কি করেন? আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে তারা আল্লাহর রুবুবিয়াতকে কি করতো? স্বীকার করতো, স্বীকার করে নিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়াতকে স্বীকার করতে হবে। এবার এটা ঈমানের একটা পার্ট, একটা অংশ। দ্বিতীয়ত হলো উলুহিয়াত। আপনার আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর তার কি করতে হবে? ইবাদত করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের ইলাহ একজনই, মাবুদ একজনই। কিন্তু এই জায়গায় এসে মক্কার কাফির মুশরিকরা কিন্তু আর মানতে পারেনি। তারা কিন্তু এখানে এসে আর আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিতে পারেনি। তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা আল্লাহকে ইলাহ হিসাবে, একমাত্র ইলাহ হিসাবে মেনে নিচ্ছ না কেন? এই মূর্তি পূজার কেন ইবাদত করছো? তখন তাদের জবাব ছিল এরকম, মা না'বুদুহুম ইল্লা লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা এই যে মূর্তিগুলোর ইবাদত করি, এদের উপাসনা করি, এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দিবে। তারা কিন্তু আল্লাহকে মানত, লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাদের বক্তব্য এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে নিয়ে এসেছেন যে এই মূর্তিরা আল্লাহর কাছাকাছি আমাদেরকে করে দিবে, এই জন্য শুধুমাত্র এদের উপাসনা করি। তাহলে ওদের লক্ষ্য কিন্তু কোথায়? আল্লাহর কাছে পৌঁছানো। কিন্তু তারা মূর্তিদেরকে মাধ্যম হিসাবে গ্রহণ করেছিল। আমি যারা ওই যে ধরেন পীরের মুরিদ যারা, তাদেরকে কিন্তু একটা বাক্য শেখানো হয় যে পীরেরা শেখায় যে সরাসরি আল্লাহকে কি করা যাবে না, পাওয়া যাবে না। সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরতে হবে, পীরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে হবে। তো এইটা এর যুক্তি হিসাবে কেন ধরতে হবে উদাহরণ দিচ্ছি। তা আমাকে একজন বুঝাচ্ছে আর কি, মদিনায় তখন আমি, তো আপনার যে ফুরফুরা পীর আছে না, ইন্ডিয়ার ওদের বড় একটা শাখা আছে এখনো, তো সেখানকার মুরিদ। তো আমাকে বলছে যে পীর ধরতে হবে, পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, অসম্ভব। তো সে কেন? তা আমাকে একটা উদাহরণ দিচ্ছে। বলছে যে আচ্ছা ধরো এদেশে যে বাদশাহ আছে, এদেশের বাদশাহ, তুমি যেতে পারবা সরাসরি? সরাসরি তোমার যাওয়ার সুযোগ আছে? যেতে পারবো না। কিন্তু তোমার কি ধরতে হবে? মাধ্যম ধরতে হবে, মিডিয়া ধরে বাদশার কাছে যেতে হবে। তো আল্লাহ তো আরো অনেক বড়, তার কাছে যাওয়ার জন্য তো আরো বড় বড় মাধ্যম ধরতে হবে। আমাকে বোঝাচ্ছে। তা আমি বললাম যে আচ্ছা
এই যে বাদশার কাছে যাওয়ার জন্য মাধ্যম ধরতে হবে, সেই বাদশা আমাকে চেনে না, জানে না আমার সম্পর্কে, এই জন্য তার মাধ্যম ধরতেই হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চেনেন না? চেনেন কিনা? আমাকে জানেন, আমাকে চেনেন। আমি কি বলছি, কি করছি, গোপনে প্রকাশ্যে সব কিছু তিনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আমার সকল কর্মকাণ্ড সম্পর্কে তিনি জ্ঞাত। তো সুতরাং তার কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যমের কি নয়, প্রয়োজন নাই। কারণ আমার কথা তিনি সরাসরি শোনেন। ইন্নাহু সামিউন বাসীরুন আলিমুন আলা কুল্লি শাইইন কাদির। আমাদের শোনা, তার শোনার মধ্যে রাত এবং দিনের মতো পার্থক্য। তিনি সব কিছু, সব আওয়াজ, পশু পাখি থেকে নিয়ে সকল আওয়াজ তিনি শুনতে পান, সব কিছু দেখতে পান। আপনি যত গভীরে, যত অট্টালিকার মধ্যেই থাকেন না কেন, আপনাকে কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছে একটা পাতাও যদি পড়ে, গাছের একটা পাতাও যদি পড়ে, সেই পাতা, এই পড়ার জ্ঞানটুকু আল্লাহর কাছে কি আছে, একটা পাতা পড়ছে, এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। তো এই জন্য ইলাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে। যদি কেউ এর মাঝামাঝি কোনো মাধ্যম দাঁড় করায়, তাহলে কিন্তু আল্লাহর প্রতি ঈমান যথাযথ হবে না। এরপরে তৃতীয়ত হলো আসমাউল্লাহ ওয়া সিফাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর কি আছে, নাম আছে। এটা অনেকে বলে যে আল্লাহর 99টা নাম সীমাবদ্ধ করে ফেলে। আসলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাবদ্ধ নেই। 99টা নামের কথা বেশি উচ্চারিত হয়, এই 99টা নামের ফজিলত আসছে হাদিসে, কিন্তু এর চেয়েও কিন্তু বেশি নাম আছে। কতগুলো আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানেন। এই জন্য সীমাবদ্ধ করা, যদিও হাদিসে এসছে যে ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়টা নাম আছে? 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে এই 99টা নাম সংরক্ষণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। এখানে অনেকে কিন্তু অনুবাদ করে যে এই 99টা নাম কি করবে, মুখস্থ করবে। আসলে মুখস্থ কিন্তু অসম্পূর্ণ অর্থ হলো আপনার, শুধু মুখস্থ না, মুখস্থ করবে এবং এই শব্দগুলো, এই ইসিমগুলো, নামগুলো যে দাবি, সেই দাবির অর্থগুলো সে বুঝবে এবং মানবে। যেমন আমি বললাম সামিউন, আল্লাহর নাম 99টা নামের মধ্যে একটা নাম সামিউন, যে আল্লাহ সব শুনতে পান। কিন্তু আপনি মুখস্থ করছেন শব্দ, কিন্তু এই শব্দের অর্থ আপনি বুঝলেন না, বোঝার চেষ্টা করলেন না, বা এটাকে মানলেন না। বাসীরুন, তিনি দেখতে পান, এটাকে আপনি অনুধাবন করলেন না যথাযথভাবে, তাহলে কিন্তু ওই পীর মুরিদের মতো অবস্থা হবে। তাহলে আপনার আল্লাহর প্রতি যে ঈমান, সেই ঈমানটা কিন্তু পরিপূর্ণতা পাবে না। এই জন্য আপনার আসমাউল্লাহ ওয়া সিফাতি, আল্লাহর সুন্দর সুন্দর নামের ক্ষেত্রে অনেকগুলো, এই বোঝার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে অনেক ফিরকা ইসলামে কিন্তু বের হয়েছে। আপনার আশায়েরা, যারা আশায়েরা নাম শুনছেন, আশায়েরা, মাতুরিদিয়া। তো এই আশায়েরা, এরা শুধুমাত্র আল্লাহর 7টা সিফাতকে স্বীকৃতি দেয়। 7টা সিফাত, সিফাতে যে নামগুলো আছে, সিফাত আল্লাহ রাব্বুল আলামিন, যেগুলো নাম সিফাতি নাম, যেগুলো যেমন আপনি সামিউন বললেন, সামিউন এর সিফাত কি? শোনা, শ্রবণকারী, গুণ কি? শোনা। বাসীরুন, দেখতে পান, গুণ কি? দেখা। এরকম শুধুমাত্র 7টা গুণ তারা সাব্যস্ত করে থাকে, বাকিগুলো তারা স্বীকার করে না। তো এই জন্য আপনার
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এদের আকীদা হলো বা বিশ্বাস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নাম আছে, সিফাত আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য সাব্যস্ত করেছেন কোরআনে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সাব্যস্ত করেছেন আল্লাহর জন্য, এগুলোকে যেভাবে এসেছে সেইভাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এর কোনো ধরনের মন গড়া ব্যাখ্যা করা যাবে না। অনেকে আপনার আল্লাহ যে হাত আছে, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তো এইখানে ইয়াদুল্লাহ এটার ব্যাখ্যা করছে অনেকে যে কুদরতি হাত। ইয়াদুল্লাহি কুদরতি হাত, আসলে কুদরতি হাত কোথা থেকে আসলো? কুদরত শব্দটা আপনি কিভাবে লাগালেন? এটা আপনার পক্ষ থেকে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাহাবীরাও এই আয়াত থেকে এই অর্থ এইভাবে বোঝেননি, তাবিঈনরাও বোঝেন নাই। এইটা পরবর্তীতে এসে যারা আশায়েরা, তারা আপনার এই আল্লাহর সিফাতগুলোকে তারা কি করে? ব্যাখ্যা করে এইভাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলো আছে, সিফাত আছে, যেভাবে এসেছে সেভাবে কি করতে হবে? সাব্যস্ত করতে হবে। ব্যাখ্যা করা যাবে না যে এটা অমুকের হাতের মতো, তাহলে আপনার মুসাব্বিহা বলে ওদের মতো আবার হয়ে যাবে। এই জন্য এই তিনটা ক্ষেত্রে, যেটাকে আমরা তাওহীদ বলি, এই তাওহীদ পরিপূর্ণভাবে এই তিনটার সমন্বয়ে যখন আমরা আমাদের নিজেদের কাছে রাখতে পারবো, তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ঈমানের কথা বলা হয়েছে সেই ঈমানটা আমাদের পূর্ণতা পাবে। দ্বিতীয়ত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। মালাইকা, মালাইকা মানে কি? ফেরেশতা। ফেরেশতা আমরা কি দেখেছি? ফেরেশতা আমরা কিন্তু দেখিনি। কারণ ঈমানের বিষয়গুলো, এটা আপনার ইসলাম এবং ঈমানের পার্থক্য সময় আসবে, ঈমানের বিষয়গুলো দেখা যায় না। ঈমান মানে কি? বিশ্বাস, স্বীকৃতি, বিশ্বাস। হ্যাঁ, আপনাকে কেউ একটা সংবাদ দিল, আপনি কি করলেন? তার সংবাদটা বিশ্বাস করলেন, মানে আপনি দেখেন নাই, ঘটনা বর্ণনা করলে আপনি ঘটনাটা বিশ্বাস করলেন, মানে না দেখে বিশ্বাস করাটা কি হয়? না দেখার উপরে হয়। এই জন্য ঈমানের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার কার্যত না দেখার উপরে, অদৃশ্যের উপরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস, এরপরে ফেরেশতা। তাহলে ফেরেশতা কারা? আপনি তো দেখেন নাই, কিন্তু কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ফেরেশতাদের কি আসছে? অনেক আলোচনা আসছে। ফেরেশতাদের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো নির্দেশ দিলে তারা সেটার সীমা লঙ্ঘন কি করে না? করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যে কাজেরই নির্দেশ দেওয়া হয় তারা সেটা কি করে? বাস্তবায়ন করে। হচ্ছে ফেরেশতা। তারা কোনো গুনাহ করে না, এবং কোনো নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসলে সেটা তারা বাস্তবায়ন করে থাকে। এজন্য আপনার পৃথিবীর বিভিন্ন কাজে বান্দার আমল লিপিবদ্ধের ক্ষেত্রে, এরপরে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানোর ক্ষেত্রে যারা কাজ করে থাকেন তারা কারা? ফেরেশতা। জান্নাতের আপনার গেটম্যান, জাহান্নামের গেটম্যান কে হবে? ফেরেশতা হবে। এরপরে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের যে আপনার আরশ, এই আরশ বহন করবে, আটজন ফেরেশতার কথা আসছে। তো এই যে ফেরেশতাদের যে বর্ণনা এসেছে, জিবরাইল আলাইহিস সালাম কি করতেন? ওহী নিয়ে আসতেন। এরপরে মালাকুল মউত আছে, ইসরাফিল, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে বিশ্বাস করতে হবে যে এরা আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে। এই বিশ্বাস এতটুকু রাখতে হবে। কিন্তু মক্কার কাফির মুশরিকরা ফেরেশতাদেরকে কিন্তু আল্লাহর মেয়ে হিসাবে কি করেছিল? অবহিত করেছিল।
তাই জন্য এটা যেন না হয়, এজন্য সঠিক ঈমান বা বিশ্বাস হলো যে তারা আল্লাহ বান্দা, আল্লাহর কাজে নিয়োজিত আছে। তৃতীয়ত হলো ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে। আসমানি যত কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সুহুফি ইব্রাহিম, সুহুফি মূসা, ছোট ছোট কিতাব, বড় বড় কিতাব, আসমানি যত কিতাব আছে এবং এই কিতাবের মধ্যে যত নির্দেশ এবং নিষেধ আছে, সকল কিছুর উপরে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আপনি কোরআনের উদাহরণস্বরূপ আপনাকে বলি যে কোরআন আল্লাহর কিতাব, এরপরে কি রাখতে হবে? ঈমান রাখতে হবে পরিপূর্ণ, যে কোরআন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এবং এই কোরআনের মধ্যে যা আছে সব কিছুই কি সত্য এবং আল্লাহর পক্ষ থেকে, এর মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন আপনার ইফকের ঘটনা জানেন? ইফক মানে কি? মিথ্যা অপবাদ দেওয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক লম্বা ঘটনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বানি মুস্তালিক একটা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন। তো সেইখানে ফেরার পথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে না নিয়ে মনে করেছেন যে তিনি কি আছেন? উঠে আছেন, কিন্তু তিনি তার প্রয়োজন সারার জন্য নেমেছিলেন। তো যাই হোক, আপনার দলের সবাই চলে আসছিলেন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসতে ভুলে গিয়েছিলেন। তারা মনে করছেন যে আছে সাথে। তো উনি প্রয়োজন শেষে এসে দেখছেন যে কেউ নাই, তিনি সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন। তারপর একজন সাহাবী, উনি সর্বশেষ সবার শেষে এসেছিলেন, তো তিনি এসে দেখলেন যে শুয়ে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তখন দেখি তিনি আশ্চর্য হলেন। যাই হোক, তাকে সাথে করে যথাসম্মান দিয়ে তাকে মদিনায় নিয়ে এসেছিলেন। তো মদিনার মুনাফিক যারা ছিল তারা কিন্তু দেখে কি বলছিল? বদনাম রটনা করল, তারা জেনার অপবাদ দিল। তো এটা আপনার একটা বড় একটা সময় এভাবেই চলছিল। এরপরে ওহী নাজিল হওয়ার পরে তারপর বিষয়টা কি হয়েছিল? সমাধান হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে কিন্তু তাকে কি করেছেন? পবিত্রতা ঘোষণা করেছেন। তাহলে স্পষ্ট আয়াত, কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত আসার পরও এখনো কিন্তু আপনারা জানেন কি না, এখনো শিয়া যারা, নাম শুনছেন শিয়া, এরা কিন্তু ওদের কি বলবো পরিকল্পনার মধ্যে এটা আছে যে মদিনা, যদি মক্কা মদিনা ওরা দখল করতে পারলে ওরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই অপবাদকৃত জেনার হদ তারা কায়েম করবে। নাউযুবিল্লাহ। তারা বলে যে কবর থেকে উঠায় তারা হদ কায়েম করবে। অথচ কোরআন কি করেছে? সেই 1400 বছর আগেই পবিত্রতা ঘোষণা করেছে। তাহলে কোরআন আয়াতকে তারা স্বীকার করলো না অস্বীকার করলো? অস্বীকার করলো। তাহলে কোরআনের প্রতি ঈমান আনা হলো না। যদি এই বিশ্বাসে কেউ থাকে, আমি তো শুধু একটা উদাহরণ দিলাম, তো এইরকম কোরআনের বিপক্ষে কেউ যদি ছোটখাটো বিষয়ও হলো যদি অবস্থান নেয়, তাহলে কিন্তু তার ঈমান চলে যাবে, ঈমান আনা হবে না। কারণ কোরআনকে সে অস্বীকার করছে, কাফের হয়ে যাবে। তো তাহলে আপনার কোরআন সহ আসমানি যত কিতাব আছে সকল কিতাবকে বিশ্বাস করতে হবে যে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য অবতীর্ণ করা হয়েছে। এরপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূল
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলকে আপনার এই বিশ্বাস রাখতে হবে যে তারা যুগে যুগে বিভিন্ন উম্মার কাছে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আল্লাহর হক তাদেরকে আল্লাহর হককে বোঝানোর জন্য, তাওহীদ বোঝানোর জন্য, শিরক থেকে দূরে থাকার জন্য তাদের আগমন ঘটেছিল। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী হিসাবে এই পৃথিবীতে আগমন করেছেন। তারপরে আর কোনো নবী বা রসুল আসবেন না। যদিও ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি কি হিসাবে আসবেন? উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসেবে আসবেন। তিনি কিন্তু আপনার নবী হিসাবে আসবেন না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কেউ যদি রাসূল হিসাবে মেনে নিতে না পারে, তাহলে কিন্তু তার ঈমান পরিপূর্ণতা পাবে না, বরং এটা তার হিতে বিপরীত হয়ে যাবে। যেমনটা শিয়ারা কিন্তু শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে। এর ভিতরে আপনার রাফিজি যারা, তারা ভয়ঙ্কর, ইতনা আশারিয়া, এরা খুব ভয়ঙ্কর। এদের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনার আকীদা আছে, যেটা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে। তো এদের ভিতরে একটা আপনার বিশ্বাস আছে যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার কথা ছিল ওহী নিয়ে, কিন্তু ভুল করে কার কাছে আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। তো এই বিশ্বাস যদি থাকে, ঈমান থাকবে, তাহলে তো সে কি করলো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে মানল না। তাহলে কিন্তু তার ঈমান কোনো কাজে আসবে না। তাই জন্য সমস্ত নবী রাসূলদের প্রতি যথাযথভাবে ঈমান আনতে হবে। আচ্ছা, এরপরে আর ঈমান বিল ইয়াউমিল আখির, কিয়ামত দিবস যেটাকে আমরা বলি, বা শেষ দিবস, এই দিবসের উপরে বিশ্বাস আনতে হবে। যারা মনে করেন পৃথিবীর জীবনটাকে উপভোগ করছে, এটার যে আপনার হিসাব নিকাশ, পরবর্তী যে মৃত্যুর পরে যে স্টেপগুলো আছে, পর্যায়গুলো আছে, সেই পর্যায়গুলোতে যে আপনার হিসাব নিকাশের বিষয়গুলো অপেক্ষা করছে, সেগুলোকে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে কিন্তু তার ঈমান পরিপূর্ণতা পাবে না। কবরের প্রশ্ন, কিয়ামত দিবসের প্রশ্ন, কিয়ামত যে আপনার সংগঠিত হবে এবং সেখানে হিসাব নিকাশ হবে, এরপরে জান্নাত জাহান্নাম ফয়সালা হবে, পুল সিরাত, আরও অনেক যে বিষয় যেগুলো বলা হয়েছে, মৃত্যুর পরের যে অবস্থা, সেই অবস্থার পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। কোনো জায়গায় যদি দ্বিমত কেউ করে, তাহলে কিন্তু শেষ। এটা আপনার ঈমান ভঙ্গের ভিতরে আসবে, যদি আলোচনা আগে কিছু কিছু হয়ে যাচ্ছে। তাই জন্য আপনার কিয়ামত দিবসের যাবতীয় সংবাদের উপরে আপনাকে ঈমান আনতে হবে। সর্বশেষ হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কাদার মানে কি? যেটাকে বাংলায় আমরা কি বলি? ভাগ্য বলি। তাহলে ভাগ্যের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই জায়গাটাতে এসে আমরা অনেকেই ঠিক থাকতে পারি না। কারণ আমাদের জীবনে যেমন আনন্দ আছে, সুখ আছে, ঠিক তেমনিভাবে কি আছে? অনেক দুঃখ আছে, কষ্ট আছে। তবে মানুষের জীবনে সুখের চেয়ে দুঃখের পরিমাণটা কিন্তু বেশি, কষ্টের পরিমাণ বেশি। কিন্তু কষ্টের ভিতরে অল্প সুখ দিয়ে এটা কি হয়ে যায়? আপনার সমন্বয় হয়ে যায় জীবনের। তো আপনার জীবনে যেটাই আসুক, সকল অবস্থায় আপনাকে ঈমান আনতে হবে যে এটা আপনার কি ছিল? ভাগ্যে ছিল। আপনার আয়ত্তের বাইরে। ধরেন আপনি একটা ভালো কাজের জন্য চেষ্টা করছেন, একটা ভালো চাকরির জন্য, বা আপনি ব্যবসায় সফল হবেন,
অনেক চেষ্টা করছেন, চেষ্টা করতে 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 আপনার দেখা গেল যে আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে আপনি পৌঁছতে পারলেন না। তাহলে সেখানে গিয়ে আপনি কি করতে হবে? সবর করতে হবে এবং আপনাকে এই ঈমান আনতে হবে যে এই পর্যন্ত এইভাবে আমার কি ছিল, তাকদীরে ছিল, আপনি চেষ্টা করে গেছেন। এরপরে আপনার আমাদের জীবনে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে, তো সেসব ক্ষেত্রে কি করতে হবে? আমাকে সবর করতে হবে। এটা মুমিনের কিন্তু একটা বড় পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন, যে মুমিনের বিষয়গুলো খুবই আশ্চর্যের। ওয়ালা ইয়াকুনু যালিকা ইল্লা লিল মুমিন, আর এই ব্যাপারটা শুধুমাত্র মুমিনের জন্যই হয়ে থাকে। সেটা কি? ইদা আসাবাতহু সাররা, যখন তার জীবনে ভালো কিছু আসে, শাকার, তখন সে আল্লাহ কি করে? শুকরিয়া আদায় করে। আনন্দের কোনো কিছু হলো, তখন সে কি করবে? আল্লাহ শুকরিয়া করবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া করো, শুকর আদায় করো, তাহলে আমি কি করব? বাড়িয়ে দেব। আর ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি শুকরিয়া আদায়ের পরিবর্তে কুফরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি কি অত্যন্ত ভয়াবহ। তো তাহলে বোঝা আছে যে মুমিনের জীবনে যখন সুখ আনন্দ আসবে তখন সে শুকরিয়া আদায় করবে। ওয়াইন আসাবাতহু দররা, আর যখন তার জীবনে যদি কি আসে, দুঃখ কষ্ট আসে, বিপদ আসে, সবার, তখন সে কি করবে? ধৈর্য ধারণ করবে। এটা হচ্ছে মুমিনের পরিচয়। তো এটা আপনার তাকদীরের সাথে, ভাগ্যের সাথে, এটা কিন্তু এই হাদিসটা ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য ভাগ্যের ভালো এবং মন্দ আপনার আয়ত্তের বাইরে যখন কোনো কিছু ঘটবে, আপনি সেক্ষেত্রে পরিপূর্ণ ঈমান আনবেন, ধৈর্য ধারণ করবেন। এটা হচ্ছে ঈমানের আপনার বড় পরিচয়। সম্মানিত দিনী ভাইয়েরা, সময় কতক্ষণ আছে আর? আচ্ছা 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 এরপরে তাহলে আমরা ইসলাম সম্পর্কে এবং ঈমান সম্পর্কে মোটামুটি একটা ধারণা কিন্তু আমরা পেলাম। তো ঈমান এবং ইসলাম এই দুটো যদিও আলাদা আলাদা শব্দ, যদি আপনি আলাদা করে এর পরিচয় বোঝার চেষ্টা করেন, তাহলে এক কথায় ইসলাম হলো বাহ্যিক যে ইবাদতগুলো আছে। ইসলাম বাহ্যিক যে ইবাদত, কারণ ইসলামের রুকুন যেগুলো ছিল, দেখেন শাহাদা, শাহাদা উচ্চারণ করতেছেন, হ্যাঁ, এরপরে সালাত, সিয়াম, যাকাত, হজ, এই যে আপনার বাহ্যিক, এগুলো কিন্তু সব কি ইবাদত? বাহ্যিক ইবাদত আপনি করছেন। তো এগুলো হচ্ছে বাহ্যিক ইবাদতগুলো হচ্ছে ইসলাম। আর আভ্যন্তরীণ যে ইবাদত, যেটা আমরা দেখতে পাই না, যেমন ঈমানের কথা আমরা আলোচনা করলাম, কোন কোন বিষয়ের উপরে ঈমান আনতে হবে। বিশ্বাস, আপনি রাসূলদেরকে দেখেন না, হ্যাঁ, এরপরে আসমানি কিতাব আপনি অনেকগুলো দেখেন নাই, আসমানে আমাদের কোরআনও কীভাবে নাজিল হয়েছে সেটা আপনি কিন্তু দেখেন নাই, যেটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিয়ে এসেছেন, এটা আমরা দেখি নাই। তো এই যে ঈমানের বিষয়গুলো, এগুলোর উপরে, এগুলো হচ্ছে আপনার আভ্যন্তরীণ বিষয়, এগুলো হচ্ছে আপনার ঈমান। আপনার কায়দা আছে, কায়দা উসুলিয়া, হ্যাঁ, একটা উসুল আছে, নীতিমালা আছে, সেটা হলো যে আল ইসলাম ওয়াল ঈমান ইযা ইজতামাআ ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামাআ। ইসলাম এবং ঈমান যখন আপনার কোনো আলোচনায় একসাথে আসবে, মানে এক সময়ে আপনি দুটোই আলোচনা করছেন, তখন আপনার কি হবে? এটার আলাদা আলাদা যে অর্থ আছে, আলাদা আলাদা যে প্রসঙ্গ আছে, সেগুলো তখন আলাদা অর্থ প্রকাশ পাবে। যখন আপনাদের সামনে আমি ঈমান ইসলাম সম্পর্কে আলোচনা করলাম, আলাদা আলাদা ভাগ ভাগ করে আলোচনা করলাম। এর বিপরীতে ওয়াইদা ইফতারাকা ইজতামা,
আর যখন এটা আলাদাভাবে আলোচনা হবে, ধরুন শুধু ইসলামের আলোচনা করতেছি, তখন এটা আপনার ইনডাইরেক্টলি ভাবে ইমানটা কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। মানে আমি যদি বলি আমি মুসলিম, কি বললাম, আমি মুসলিম, তাহলে আমি মুসলিম, মুমিন না? আমার কথাটা বুঝাতে পারলাম কিনা? আমি আপনাদেরকে বললাম যে আমি মুসলিম, তাহলে এর অর্থ কি এটাই যে আমি শুধুমাত্র বাহ্যিক যে ইবাদতগুলো আছে সেগুলো পালন করি, আভ্যন্তরীণ যে ইমানের বিষয়গুলো আছে সেগুলো বিশ্বাস করেন? বিষয়টা কি এরকম না। আপনি যখন মুসলিম বলবেন তখন আপনি কি সাথে সাথে মুমিন। আবার আপনি যখন বলবেন যে আনা মুমিন, তার মানে কি আপনি মুসলিম। আবার যখন আপনি বলবেন যে আনা মুসলিমুন ওয়া মুমিনুন, তখন আপনার কি হবে, মুসলিমুন মানে আমি বাহ্যিক ইবাদতগুলো করি, ওয়া মুমিনুন আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো আমি কি বিশ্বাস স্থাপন করি। এটা হচ্ছে ইসলাম এবং ঈমান, এই দুইটার পরিচয় আমাদেরকে এইভাবে জানা থাকতে হবে। এরপরে আমরা এখন জানব, আমরা ইসলাম গ্রহণ করলাম, ঈমান নিয়ে আসলাম, তা আমাদের এই ইসলাম বা ঈমান কোনো সময় কোনো কাজের, এমন কিছু কাজ আছে যে কাজগুলোর মাধ্যমে ব্যক্তি থেকে ঈমানটা চলে যেতে পারে, ইসলাম ক্যান্সেল হয়ে যেতে পারে, পারে কি না? বাংলাদেশের মানুষদের কিন্তু ইসলাম ক্যান্সেল হয় না, সত্য কথা। হ্যাঁ, মানে ওই যে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ছি, বাস একদম কিয়ামত পর্যন্ত চলবে। এখন এর ভিতরে আমি যাই করি না কেন, প্রত্যেক বছর তো আরে গরু গোস্ত তো খাই, মুসলমান না হলে কি গরু গোস্ত খাইতাম? নামে মোহাম্মদ আছে, নাম মোহাম্মদ, মাশাআল্লাহ, রফিকুল ইসলাম, আব্দুল সালাম, আব্দুল সামাদ নাম আছে। তো আপনি এটা জানেন যে শ্যাম পালন অবস্থায়, শ্যামরত অবস্থায় কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনার শ্যাম কি হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এটা কিন্তু আপনি জানেন। আপনি জানেন যে অজু, বায়ু আসলে পরে অজু কি হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এরপরে আপনি সালাতে দাঁড়িয়েছেন, সালাতে কিছু কাজ আছে যে কাজগুলো করলে সালাত বাতিল হয়ে যেতে পারে। তাহলে আপনি এই যে বিষয়গুলো আপনার কাছে স্পষ্ট আছে, আপনি জানেন, মানেন, কিন্তু ঈমানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়, এইটা যে ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এইটা কিন্তু অধিকাংশ মানুষ খেয়াল করে না। যে ঈমানটা যে কোনো সময় কথার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, কাজের মাধ্যমে কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য অনেক ওলামা কেরাম বিভিন্ন রকমভাবে আপনার ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে আলোচনা করেছে। অনেক আলেম ওলামা তারা তাদের নিজের পদ্ধতিতে কোরআন এবং সুন্নাহর আলোকে, এর ভিতরে সবচাইতে বেশি সুন্দর এবং সংক্ষেপে, বিস্তারিত না, আপনার 10টা বিষয়ের ভিতরে, এই যে আপনাদের এখানে লেখা আছে, পিছনে লেখা আছে, সংক্ষেপে লেখা আছে এখানে। এই 10টি বিষয়ের ভিতরে মোটামুটি সবগুলোই আপনি যদি ব্যাখ্যা করেন তাহলে আরো অনেক শাখা প্রশাখা বের করা যাবে। তো এই 10টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। তো এই 10টির কোনো একটা যদি সংগঠিত হয় তাহলে একজন মানুষের ইসলাম বা ঈমান ভঙ্গ হয়ে যাবে, তাকে নতুনভাবে আবার শাহাদা পাঠ করতে হবে এবং ঈমান আনতে হবে, নতুবা কিন্তু সে মুমিন বা মুসলিমের কাতারে থাকতে পারবে না। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেন আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমাদের এই কাজগুলো কোনোভাবেই করা যাবে না, করলে পরে ঈমান চলে যাবে, আমরা বুঝতে পারবো না। তো
এর ভিতরে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ নাম শুনছেন আপনারা? হ্যাঁ, নজদি গালি দেয় আমাদের দেশে। হ্যাঁ, নজদি, হ্যাঁ, আব্দুল ওয়াহাব নজদি। আবার ওনার ওই যে ওয়াহাবি বলে না, ওয়াহাবি কি জন্য? ওই যে ওনার নাম যে আব্দুল ওয়াহাব, তার দিকে সম্বোধন করে তার চিন্তা চেতনা, তার যে আপনার দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে যারা চলে তাদেরকে কি বলে? তারা ওয়াহাবি বলে। কিন্তু ওনার সুবহানাল্লাহ, ওনার কিতাবুত তাওহীদ আপনারা হয়তো বাংলা হয়েছে, আপনারা অনেকে হয়তো পড়েছেন। তো কিতাবুত তাওহীদ আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা পৃষ্ঠার ভিতরেও আপনি তার নিজস্ব মানে মন গড়া কোনো কথা বক্তব্য আপনি বের করতে পারবেন না। কোরআন আর হাদিস যেখানে কথা বলছেন কোরআন হাদিস নিয়ে আসছেন, ব্যক্তিগত কোনো উসুল নেই, কোরআন হাদিস। তাহলে তারা কিন্তু দেখবেন যারা বিদআতি, যারা ওয়াহাবি বলে গালি দেয়, ওরা দেখবেন যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনার সুনির্দিষ্ট কোনো কথা বা বক্তব্য নিয়ে কিন্তু তারা সমালোচনা করে না। তারা দেখবেন যে শুধু গালি আর গালি দিবে, নজদি ওয়াহাবি। কিন্তু তার কি কাজ, কোন কাজের কারণে আমি গালি দিচ্ছি বা সমালোচনা করছি, সে কাজ নিয়ে কিন্তু সমালোচনা নেই। সেই জন্য আমরা তার কিতাবগুলো পড়লে দেখতে পাই যে আসলে উনি মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদুল উম্মাহ। পুরো জাতিকে তিনি নতুনভাবে কোরআনের সুন্নাহকে শিখিয়ে দিয়ে গেছেন। কারণ উনি যে সময় এসেছিলেন সে সময় কিন্তু বিভিন্ন এলাকায় কি ছিল, শিরক বেদাতের আঁকড়া ছিল। উনি এগুলোর বিরুদ্ধেই অবস্থান নিয়েছিলেন, এগুলোর বিরুদ্ধেই তার অধিকাংশ কিতাব। এই জন্য যারা বেদাতের সাথে জড়িয়ে আছে, শিরকের সাথে জড়িয়ে আছে, তারা কখনোই তাকে মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। তা আমরা 10টি ঈমান ভঙ্গের প্রথমটি হলো আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ। শিরক পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর অপরাধ, জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক। অথচ আমাদের দেশে অহরহ যেখানে সেখানে শিরক হচ্ছে, সেটা আপনার সরকারি পর্যায় থেকে সাধারণ মানুষ পর্যন্ত। আমরা সেটাকে অপছন্দ না করলেও বলছি না, বরং সেখানে সরকারিভাবে সেটাকে আরো শক্তিশালী করা হচ্ছে, সাধারণ মানুষও সম্মান করছে বিভিন্নভাবে। এই জন্য এই শিরকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে হক আছে, হকের সাথে সম্পর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক কি হক? এক কথায় আমরা বলবো ইবাদত। ইবাদত কি? আল্লাহর হক। উনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত। তো এই জন্য তার এই হকের কোনো অংশ তার জন্য না করে আল্লাহ ছাড়া অন্য যে কোনো বস্তু হোক, ব্যক্তি হোক, এর জন্য খরচ করলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। এখন আপনি ধীরে ধীরে এটা মিলিয়ে নেবেন, আল্লাহর হক কোনগুলো। সেজদা করা আল্লাহর হক, কোরবানি করা আল্লাহর নামে কোরবানি করা আল্লাহর হক, নজর মানা আল্লাহর হক, সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি ডাকবেন কাকে? বিপদে ডাকবেন কাকে? আল্লাহকে। তো আল্লাহর যে হক আছে সেই হকগুলো আল্লাহর জন্য সাব্যস্ত না করে কোনো ব্যক্তি বা বস্তুর জন্য যদি কেউ সাব্যস্ত করে কিছু অংশ, তাহলে সেটা শিরক হয়ে যাবে। আর এই শিরক কেউ যদি করতে করতে এর উপরেই মারা যায়, তওবা করার সুযোগ যদি না হয়, তাহলে কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামী হবে। ব্যাপারটা কিন্তু আমরা যত সহজে নিচ্ছি, সহজে নিয়ে থাকি, তত সহজ কিন্তু নয়। এজন্য কোরআন দেখেন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরক করাটাকে তিনি ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা, আর এই শিরক ছাড়া অন্য যে কোনো অপরাধ
তিনি কারো জন্য চাইলে ক্ষমা করতে পারেন। শিরক ছাড়া অন্য যে কোনো অপরাধ দুইটা অবস্থায় থাকবে, দুইটা অবস্থায়। কাবিরা গুনাহ শিরক ছাড়া অন্য যে কোনো কাবিরা গুনাহ অবস্থায় বান্দা দুই অবস্থায় থাকবে। একটা হলো যে অপরাধ সে করেছে সে অপরাধের যে শাস্তি, সে শাস্তি তাকে দেয়া হবে। যদি তার ভিতরে ঈমান থাকে তাহলে এই শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে আসবে। আর আল্লাহ তাআলা ইচ্ছা যদি করেন বান্দার প্রতি, তাহলে তিনি এই কাবিরা গুনাহ তাকে ক্ষমা করে সরাসরি জান্নাত দিয়ে দিতে পারেন। কিন্তু শিরক যদি থাকে তাহলে সম্ভব নয়। শিরক যদি হয় তা আচ্ছা, বান্দার হকের বিষয়টা পরে আসতেছে। আমরা শিরক নিয়ে আলোচনা করছি, আপনি এটা রাখেন, আমি ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব যখন করব তখন ইনশাআল্লাহ উত্তর দেব। আচ্ছা, এরপরে ওয়াইগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং যারা জালেম, যারা শিরক করে তারা কি জালেম। আল্লাহ জালেম বলছেন যে এই জালেমদের কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে শিরক যদি কেউ করে তাহলে তার কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। শিরক করলে তাকে আবার নতুন করে ঈমান আনতে হবে, শাহাদা পাঠ করতে হবে, পাঠ করে আবার নতুন মুসলমান হতে হবে, নব মুসলিম হতে হবে। দ্বিতীয়ত হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাআত, যে ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে মাধ্যম ধরবে, মাধ্যম ধরে তাকে ডাকবে এবং তার কাছে সুপারিশ চাইবে, তাকে সুপারিশকারী হিসেবে করে যে তুমি একটু সুপারিশ করো। যেটা আমরা কিন্তু ওই যে উলুহিয়াতের আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? যে কাফের মুশরিক যারা ছিল মক্কা, তারা মাধ্যম ধরেছিল আল্লাহর কাছে পৌঁছার জন্য। তো এরকম মাধ্যমকে যদি ধরে, সরাসরি আল্লাহকে না ডেকে আল্লাহর কাছে সাহায্য না চাইয়ে, তাহলে তারও কি হবে? ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। যদি এই অবস্থায় কেউ যদি অটল থাকে। তৃতীয় নম্বর হলো মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন, যারা মুশরিক সুস্পষ্ট। তখন আমাদের মধ্যে যারা মূর্তি পূজা করে, আল্লাহ ছাড়া গাছের পূজা যারা করে, আগুনের পূজা যারা করে, এরা সুস্পষ্ট কি মুশরিক? সুস্পষ্ট। কারণ তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছে, অন্যের উপাসনা করছে, তাহলে এরা কি মুশরিক? তাহলে মুশরিক যারা সুস্পষ্টভাবে প্রমাণিত, এদেরকে কেউ যদি মুশরিক না বলে যে না 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 এরা মুশরিক না, এরপরে কেউ যদি সন্দেহ পোষণ করে যে না মুশরিক নাও হতে পারে, আল্লাহ ক্ষমাও করে দিতে পারে, তওবা করলেই তো ক্ষমা করবে, তওবা না করলে তো ক্ষমা হবে না। তো সন্দেহ যদি কেউ পোষণ করে মুশরিকদের ব্যাপারে, কারণ মুশরিকরা জাহান্নামী হবে, কেউ যদি শিরকের উপরে মারা যায় তাহলে কি হবে? জাহান্নামী হবে। তো এই জন্য বিশ্বাস রাখতে হবে যে যারা মুশরিক তারা অবশ্যই মুশরিক, শিরককারী, এবং এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং কেউ যদি তাদের এই যারা শিরক করে এদেরকে যদি কেউ সত্যায়ন করে, আচ্ছা না ওরাও ঠিক আছে, কি আছে? ওরাও ঠিক আছে, আমরাও ঠিক আছে, কি ওরাও ঠিক আছে। এই যে ঠিক আছে, আপনি যে স্বীকৃতি দিলেন ঠিক আছে, এই কথা বলার কারণে কি হবে? ঈমান চলে যাবে। ঠিক নাই, আপনারটা ঠিক আছে, তারটা ঠিক নাই, এটা আপনাকে মজবুতভাবে ধারণ করতে হবে। আমাদের ভিতরে আছে কিনা এরকম? আছে। কিছু মানুষ আছে আরে ওরাও একটা ধর্ম পালন করতেছে, ওরাও ঠিক আছে, আমরা একটা ধর্ম পালন করছি, আমরাও ঠিক আছি। এই ধরনের মেজাজ যদি থাকে তাহলে কিন্তু ঈমান
অটো চলে যাবে। খুব সতর্ক থাকতে হবে এক্ষেত্রে। চতুর্থ নম্বর হলো মানে তাকাদা আন্না হাদিয়া গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকমালু মিন হাদিহি। কেউ যদি এই বিশ্বাস রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা, তার যে আপনার দিক নির্দেশনা, এইটার চেয়ে অন্যদের দিক নির্দেশনা পরিপূর্ণ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতিমালা ইসলাম সংক্রান্ত, এগুলো কি অসম্পূর্ণ, বরং আরো যে তন্ত্র মন্ত্র আছে সেগুলো কি পরিপূর্ণ। এই বিশ্বাস যদি কেউ করে, খালি বিশ্বাস বলতে হবে না, বাস্তবায়ন করতে হবে। যদি আপনি কেউ মনে করে যে না ইসলাম পরিপূর্ণ না, ইসলামের বিধানগুলো পরিপূর্ণ না, এটা অসম্পূর্ণ, রাসূল যে আদর্শ দিয়েছেন এটা পরিপূর্ণ আদর্শ নয়, এই বিশ্বাস করার কারণে তার ঈমান চলে যাবে। বরং আপনাকে এটা রাখতে হবে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, এর ধারে কাছে কোনো আদর্শ নাই, এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আওয়ান্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি, অথবা তার যে বিধিবিধান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে এসেছেন সেই বিধানের চেয়ে অন্যের বিধান কি সুন্দর, ইসলামের বিধিবিধান সুন্দর না। এই বিশ্বাস, শুধুমাত্র বিশ্বাসের কারণে ঈমান চলে যাবে এভাবে। তো এই জন্য এখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে মান আবগাদা, পঞ্চম নাম্বার। আচ্ছা, চতুর্থ নম্বরের ভিতরে এখানে আরো লম্বা আলোচনা আছে যে আপনার ধরেন আমাদের দেশে গণতান্ত্রিক পন্থায় কিন্তু সবকিছু রাষ্ট্রীয় আর কি যে পরিবর্তন যেটা বলেন, গণতান্ত্রিক পন্থায় কিন্তু পরিবর্তনটা হচ্ছে, সরকার পরিবর্তন। এই যে পন্থাটা, এই পন্থাটা কিন্তু ইসলাম সমর্থিত না, যে কারণে হোক, যেভাবে হোক, এটা চলে আসছে আমাদের উপরে। এখন এইটাকে কেউ যদি মনে করে যে এই পন্থাটা যে এটা আপনার ইসলামের চেয়ে সুন্দর, এটা যদি কেউ বিশ্বাস করে বা মনে করে, তাহলে কিন্তু তার ঈমান চলে যাবে। কেউ যদি মনে করে যে ইসলাম, আমি খোলামেলাই বলছি, এটা জানা দরকার, আপনার উপরে আছে, আপনি পরিবর্তন করতে পারছেন না, আপনার অজুহাত আছে আল্লাহর কাছে পেশ করার, কিন্তু আপনার ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে আপনার বিশ্বাসটা কিন্তু পরিচ্ছন্ন থাকতে হবে যে এই গণতান্ত্রিক পন্থা ইসলামিক পন্থা চেয়ে, ইসলামের নীতিমালার চেয়ে কোনোভাবেই সুন্দর নয়, পরিপূর্ণ নয়। বা কেউ যদি এটা মনে করে যে আপনার গণতান্ত্রিক পন্থাও ঠিক আছে, ইসলামিক পন্থাও ঠিক আছে, দুটোই যদি ঠিক মনে করে, তাহলে তাতেও কিন্তু কি হবে, ঈমানের ঘাটতি হয়ে যাবে। বরং আপনাকে বিশ্বাস করতে হবে যে ইসলামের যে নীতিমালা আছে, ইসলাম যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যে পন্থায় খেলাফতের আদর্শে, সেই পন্থাটা হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা, এর চেয়ে উত্তম কোনো পন্থা নেই। বরং মনে মনে আপনাকে কি করতে হবে, আপনার জায়গা থেকে ইসলাম ছাড়া অন্য যে কোনো মন্ত্রতন্ত্রকে আপনার ঘৃণা করতে হবে। যদি এমনটা কেউ করে তাহলে কিন্তু আপনার কি হবে, কোরআন দেখেন কি বলছে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, যে তারা আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধানকে তারা অপছন্দ করেছে। ফাআহবাতা আমালাহুম, এই কারণে তিনি তাদের আমলগুলোকে নষ্ট করে দিয়েছে। এটা কার কথা? কোরআনের কথা। যে কোরআন যা নাজিল করেছে সেটাকে যে অপছন্দ করবে, তাদের আমল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ষষ্ঠ নম্বর হলো মান ইস্তাহজা বিশাইইন মিন দীনি রাসূল আও সাওয়াবিহি আও ইকাবিহি
কাফার। যে ব্যক্তি ইসলামের যে কোনো ছোট হোক বড় হোক যে কোনো সৌন্দর্যকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, পর্দা নিয়ে ঠাট্টা বিদ্রুপ হয় কিনা? আমাদের ভিতরে এক শ্রেণীর নামধারী মুসলমানরাই কিন্তু ঠাট্টা বিদ্রুপ করে থাকে। ইউনিভার্সিটিতে যান, টকশোতে যান, দেখবেন টকশোতে যান, টকশোতে দেখবেন নামাজ পড়ে, ঈদের নামাজে যায়, জুমার নামাজে যায়, এ ধরনের মুসলমান আছে কিনা? টকশোতে বসে থেকে ইসলামের বিভিন্ন সৌন্দর্য নিয়ে তারা কটূক্তি করে, বিরোধী অবস্থান করে। তো তাদের এইরকম যদি কেউ ঠাট্টা বিদ্রুপে লিপ্ত হয়, অথবা ইসলাম ভালো কাজ করলে যে সব ঘোষণা করেছে, বিভিন্ন আজরের কথা বলেছে, এগুলো নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, বা কেউ যদি মন্দ কাজ করে, কিয়ামতের দিবসে তার বিভিন্ন শাস্তির কথা বলা হয়েছে, সেই শাস্তি সম্পর্কে কেউ যদি ঠাট্টা বিদ্রুপে লিপ্ত হয়, তাহলে কিন্তু তার ঈমান কি হবে? চলে যাবে, ঈমান থাকবে না। ছোট্টখাটো বিষয়, কিন্তু আমরা কিন্তু কি করি না? খেয়াল করি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে তোমরা আল্লাহ, তার নিদর্শন, তার রাসূল নিয়ে তোমরা কি করতে? ঠাট্টা বিদ্রুপ করতে। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, আজকে তোমরা কোনো উযর পেশ করো না। কেন? তোমরা ঈমান আনার পরে তোমরা কি করেছো? কুফরি করেছো। তাহলে ঠাট্টা বিদ্রুপটা কি করা? এটা কুফরি করা। ঠাট্টা বিদ্রুপ করলে কি হবে? কুফরি করা হবে, এবং এর মাধ্যমে সে ইসলাম থেকে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে as-sihru। সেহর মানে কি? জাদু করা। মানুষের ক্ষতি করার জন্য হোক বা অন্য যে কোনো উদ্দেশ্য হোক, কেউ যদি জাদু করে, জাদু কিন্তু এটা আল্লাহর অবাধ্যতার মাধ্যমে কিন্তু জাদু হয়। মানে আল্লাহর আনুগত্যের মাধ্যমে বা আনুগত্য ঠিক রেখে জাদু প্রক্রিয়া সম্পন্ন হয়, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং আল্লাহর কোরআনকে বিকৃত করে, বিভিন্ন বিষয়কে বিকৃত করে, কুফরি কালাম দিয়ে কিন্তু কি করা হয়? সেহের বা জাদু করা হয়। তো এই জন্য যে জাদু করবে এবং এই জাদুর যে স্বীকৃতি দিবে এবং এটার উপরে যদি অটুট থাকে, তাহলে কিন্তু তার ঈমান চলে যাবে। তাই জন্য জাদুর মতো এই ভয়াবহ পাপ থেকে বা অন্যায় থেকে বিরত থাকতে হবে। এরপরে 8 নম্বর হলো মুদাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। আপনার মুশরিক যারা, তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা মুসলমানদের বিপক্ষে। ভালো করে খেয়াল করবেন, মানে একজন মুসলমানকে আপনি দমন করার জন্য, তাকে দুর্বল করার জন্য আরেকজন মুশরিককে, কাফেরকে আপনি সহযোগিতা করছেন। আপনার ভাইকে অপদস্থ, লাঞ্ছিত করার জন্য আপনি কোনো মুশরিককে কি করছেন? সহযোগিতা করছেন। অথবা আপনার ইসলামটা বিনষ্ট হবে কোন মুশরিককে যদি আপনি সাহায্য করেন, কোন মুশরিককে এমন সাহায্য করছেন যে সাহায্যের মাধ্যমে আপনার ইসলাম নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এটা আমি বিস্তারিত বলবো না, আপনারা ভালোভাবে বুঝে নেবেন যে আপনার ইসলামকে, আপনার রাষ্ট্রকে দুর্বল করার জন্য, এই উদ্দেশ্যে যদি কোনো মুশরিকদেরকে আপনি কি করেন? সহযোগিতা করেন, কোন কাফেরকে সহযোগিতা করেন, তাহলে কিন্তু আপনার ঈমান চলে যাবে। কি আলোচনা কি লম্বা হয়ে গেছে নাকি? হ্যাঁ, অমনোযোগিতা খেয়াল করা যাচ্ছে। তা যাই হোক, আমি বিস্তারিত আর যাব না। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমাদের মধ্যে যারা তাদেরকে সহযোগিতা করবে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাফের মুশরিকদের সাথে যদি আপনি ধর্মীয় ক্ষেত্রে যদি কি করেন? বন্ধুত্ব স্থাপন করেন, দিনী বন্ধু হিসাবে গ্রহণ করেন। একটা আছে যে আপনি ব্যবসায়িক লেনদেন,
হ্যাঁ, ব্যবসায়িক লেনদেন আপনি তাদের সাথে করতে পারবেন, বেদবিদের সাথে কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের সাথে সম্পর্কটা যেন আপনার মুসলিম ভাইয়ের সাথে আপনার যেমন সম্পর্ক, তাকে যেমন আপনি ভালোবাসেন, তাকে যেমন আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, ওই রকমটা কিন্তু বিধর্মীদেরকে করা যাবে না। আপনি তাদেরকে আপনার দুনিয়াবী প্রয়োজনে, আখিরাতি প্রয়োজন না, দুনিয়াবী প্রয়োজনে, জাগতিক প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আপনি তাদের সাথে সুসম্পর্ক রাখতে পারেন। ব্যবসায়িক লেনদেন হোক বা অন্য কোনো যে কোনো প্রয়োজন হোক, সেটা আপনি করতে পারেন, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় অঙ্গনে তাদের সাথে কোনো বন্ধুত্ব আপনার থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেবল ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, যে তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জালেম কওম যারা, তাদেরকে তিনি হেদায়েত দেন না, তাদেরকে তিনি সঠিক পথ দেখান না। তাহলে যারা বেদবিদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারা জালেম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম কওমদের অন্তর্ভুক্ত করেছেন এখানে। এরপরে 9 নম্বর হলো মানে তাকাদা আন্না বা'দান নাস ইয়াসআউল খুরুজ আন শরিয়াতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম, কেউ যদি বিশ্বাস করে যে কোনো মানুষ আপনার ওই যে ফানাফিল্লাহ নাম শুনছেন আপনারা, ফানাফিল্লাহ হয়ে গেলে আর কিন্তু ইবাদতের প্রয়োজন হয় না, নামাজ পড়া দরকার নাই, আরও ইবাদত করা দরকার নাই। ফানাফিল্লাহ মানে সে সর্বোচ্চ মাকামে পৌঁছে গেছে। এরকমটা যদি কেউ বিশ্বাস করে যে এই পাগলার বা এই ব্যক্তির কি আর কোনো ইবাদতের প্রয়োজন নাই, এরকমটা কেউ যদি মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ আপনার ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের কি করো, ইবাদত করো। আপনার জ্ঞান যতক্ষণ পর্যন্ত আছেন, আপনার অসুস্থ জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত আপনার সাধ্য অনুযায়ী আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। এটা ওয়ার্ডার। আপনি জীবিত থাকা অবস্থায় আল্লাহর কোনো বিধানের বাইরে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত পথ অনুসন্ধান করবে, ফালাই ইউকবাল মিনহু, তার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না কখনোই। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি কেউ এমনটা করে। সেই জন্য আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত তার ভিতরে জীবন আছে, জ্ঞান আছে। এরপরে সর্বশেষ যে এটা অত্যন্ত ভাবনার বিষয় এবং ভয়াবহ বিষয়, সেটি হলো যে আল-ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও। ভালো করে শোনেন এই বিষয়টা, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নাও। কিভাবে? লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়া'মালু বিহি, যে এই দিনকে সে শিখে না এবং আমল করে না। ভালো করে বুঝতে পারলেন কিনা? আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হলো যে দিনকে সে জানে না, জানার চেষ্টা করে না এবং মানে না। আমাদের সমাজে আপনার এই পয়েন্টের উপরে যদি আপনি আমাদের সমাজটাকে আপনি দাঁড় করান, তাহলে দেখবেন যে অধিকাংশ মানুষ বেঈমান, ঈমান নেই, ঈমান হারা। কারণ মানুষ ইসলাম সম্পর্কে জানেও কম, জানার চেষ্টাও করে না। মানা তো পরের কথা, না জানলে মানবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম, নর হোক নারী হোক, সকলের উপরে
দিনের জ্ঞান অর্জন করা ফরজ, ফরজে আইন কোনগুলো? যেগুলো তাকে প্রতিনিয়ত আদায় করতে হয়, যে ফরজগুলো তার উপরে আছে তাকে আদায় করতে হয়, সেগুলো আপনার সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যেমন আমরা জানি যে সালাত আদায় না করলে কি হবে? গুনাহ হবে, কাবিরা গুনাহ হয়ে যাবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক তেমনিভাবে আমার উপরে ন্যূনতম যে জ্ঞান অর্জন করা ফরজ, সেইটা যদি কেউ না করে তাহলে কিন্তু কি হবে? ফরজ তরক করার গুনাহ হবে। ফরজ আইন যেটা, আর ফরজে কিফায়া যেটা, সেটা হচ্ছে গভীরের বিশ্লেষণ ধর্মী যে জ্ঞানগুলো আছে গভীরের পর্যায়ে, যেটা এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা আলেম বলি, ওলামা, তারা যদি জেনে নেয় তাহলে বাকিদের কাছ থেকে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি আদায় না করে, সমাজের কেউ যদি আলেম না হয়, তাহলে কিন্তু সবাই কী হবে? গুনাহগার হয়ে যাবে। সেই জন্য দিনের জ্ঞান দুই রকম, একটা হচ্ছে ন্যূনতম আর একটা হচ্ছে গভীরের বিষয়গুলো। ন্যূনতম জ্ঞান অর্জন করা সকল নারী পুরুষ এর উপরে কি ফরজে আইন, ফরজে আইন মানে অবশ্যই আপনাকে শিখতে হবে দিন সম্পর্কে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আল্লাহর দিন থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু সেটা মুখ ফেরানোটা কি? যে দিন সম্পর্কে জানে না, জানলো না এবং মানলো না, তাহলে কিন্তু সেও কিন্তু ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, তার চেয়ে বড় জালেম আর কে আছে যে যাকে আল্লাহর আয়াত সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, সেইখান থেকে স্মরণ করে দেওয়া হয়েছে, সুম্মা আরাদা আনহা, আল্লাহর আয়াত তার সামনে উপস্থাপন করা হয়েছে এবং সেটা থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, তার চেয়ে বড় জালেম আর কে আছে? আল্লাহ জিজ্ঞাসা করতেছে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয় আমরা যারা মুজরিম, যারা অপরাধী, তাদের থেকে প্রতিশোধ নেব। যারা অপরাধের সাথে যুক্ত তাদেরকে আমরা শাস্তির মুখোমুখি করব। তো আমরা মোটামুটি যে 10টা কারণ, ঈমান ভঙ্গের যে কারণ, এই কারণগুলো আমরা সংক্ষেপে বলা চলে আমরা জানার চেষ্টা করলাম। এগুলোর ভিতরেই মোটামুটি বাকি যে শাখা প্রশাখাগুলো আছে চলে আসবে। তো এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকটা মুসলিম নর নারীর জানা থাকা দরকার। কারণ আমার ঈমানটা আছে কি নাই এটা আমি বুঝবো কীভাবে? আমাকে জানা থাকতে হবে না যে ঈমান কোন কোন কাজের কারণে ভঙ্গ হয়ে যেতে পারে। এই জন্য ওই বিষয়গুলো জানা থাকলেই তখন আমি জানতে পারবো যে ঈমানটা আমার আছে কি নাই। এই জন্য এই ঈমান ভঙ্গের কারণগুলো আমরা ভালোভাবে আরও রপ্ত করার চেষ্টা করব এবং সতর্ক থাকব যেন আমাদের ঈমান কোনোভাবেই যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। কারণ এটা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ। আপনার পৃথিবীতে যা আছে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান ঠিক থাকবে, আপনি সফল কাম। ঈমান নিয়ে যেতে পারলেই সফল কাম হবে। আর ঈমান হারা হয়ে যদি যায় তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই জন্য ঈমানটা আমাদের যেন সচল থাকে, ঠিক থাকে, এবং কিভাবে ঠিক থাকবে সেই কাজগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।